দেখো চারিদিকে দেখতে পাচ্ছ কত আলো, চারিদিকে দেখো আলো, লোকজন একদম ভর্তি। দেখো আমি আর আমার ছেলে হচ্ছে এখন ঘরে রয়েছি। তা দেখো তোমরা, আজকে হচ্ছে আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে। আমাদের পুরো বাড়িতে সব আলো দেওয়া হয়েছে, পুরো আলো। পুজোতে আর খেলার সময় প্রচুর আলো হয়। ফুটবল টুর্নামেন্ট হয় আমাদের, প্রতি বছর হয়, প্রচুর বড় হয়। আজকে হচ্ছে মেয়েদের ফুটবল হচ্ছে খেলা। সব বাইরে থেকে এসে মেয়েদের টিম এসেছে। দেখো প্রচুর একদম খাওয়া দাওয়া প্রচুর বসে গেছে। তা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা যারা কাছাকাছি থাকো দক্ষিণেশ্বরে, তোমরা অবশ্যই আসো খেলা দেখতে। আমি আর ছাদে উঠলাম না, ভীষণ ঠান্ডা, তাই এখান থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ মাঠটা, আমি বারান্দা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখনো ভিড় হয়নি, কালকে হচ্ছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন চলছে আমাদের ফুটবলের। আজকে হচ্ছে দ্বিতীয় দিন চলছে। এখন একটু ফাঁকা, সন্ধ্যাতে খেলা এখন বন্ধ হয়েছে, এখন বক্তৃতা হচ্ছে, সেই জন্য একটু ফাঁকা রয়েছে। এটা প্রমাণ করে। কি হয়েছে আইসক্রিম? এত ঠান্ডাতে আইসক্রিম খাবে? না 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 বাবা, ঠান্ডায় খানা। দেখো এত ঠান্ডাতে কালকের থেকে ধরেছে আইসক্রিম খাবে, এখন আবার ডেকেছে, ঘুম থেকে উঠেছে, এখন বলছে মা আইসক্রিম খাবো। বলো এত, তোমরাই বলো এত ঠান্ডায় কেউ আইসক্রিম খায় বলো? ঠান্ডা লেগে সর্দি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকে ড্রপ দিতে হচ্ছে রাত্রিবেলা, তবে ঘুমাই। আর এখন বলছে আইসক্রিম খাবে। বলো তোমরাই বলো, আইসক্রিম খাওয়া কি উচিত বলো? হ্যাঁ বলছে, হ্যাঁ আইসক্রিম খাওয়া উচিত। এই সমগ্র অঞ্চল জুড়ে